জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আজকে মুই সকাল থাকি ভাবি লিখছং যে ঠাকুরের একটা বাণীর উপরে কিছু মুই কথা কবার চান। যে ঠাকুর কইছে যে সহজ সরল হোস কিন্তু বিকুব হোস না। সহজ সরল হওয়া ভালো কিন্তু বিকুব হওয়া ঠিক নয়। যেমন বহুত মানুষ উস্কেনি দেয় যে না না তোমার এটা আসিল ওটা আসিল এটা সেটা নানানটা কথা কয়, মানে উস্কেনি দিয়ে তোমাক উপরে তুলি দিল। তাতে কি তোমরা যদি সরল হন, এই সরলতার সুযোগটা মানুষ কিন্তু তোমাক নিয়ে তোমাক কিন্তু মানে নিঃশেষ করার হয়তো চেষ্টা করবে, কিন্তু সেটা জানে না হয়। নিজ ধান্দায় ঠিক থাকো, নিজ ধান্দায় ঠিক থাকি আর বাকি সব কিছু করা লাগবে ইষ্টকে মাথায় নিয়ে। তাই এই জন্যে কইছে সহজ সরল হও, বিকুব হইও না, ঠাকুরের বাংলাতে বলা আছে। তাই এই জন্যে আমার বেশিরভাগ মানুষক আমরা চেনার দরকার। আর যখনই চেনব তেমনভাবে আমরা ঠাকুরের পরিবেশ সমাজের মধ্যে বিস্তারভাবে গঠন করে পাবো। আর যতক্ষণ পর্যন্ত এই প্রলয়টা আমার হৃদয়ের থাকি, মনের থাকি এবং গুণীয় জ্ঞানের থাকি এইগুলো ডোমিনেস্ট্রেশন মানে বিচরণ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সমাজত সুখ শান্তিতে বসবাস করা কঠিন হয়ে যাবে। এই জন্যে সুতরাং সহজ সরল হওয়া ভালো কিন্তু বিকুব হওয়া ভালো নয়। এই জন্যে কিছু কথার উপরে মানে এই কথাগুলি কবার চালু। তা কথাগুলো শুনিয়ে কেমন লাগে তোমরাগুলো মোক কমেন্ট করে জানাইবেন। আর যাই কমেন্ট করবেন কায় কোটাই থি করছেন এটাও কইবেন। আর সাথতে মুই তোমাগুলো অনুরোধ করি কম যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যে নীতিবিধি বিধান এই জিনিসগুলাক যায় নিজের কার্যত যুক্ত থাকিও এই ধান্দাটা ঠিক পাকে রাখবে। যেমন ঠাকুরের একটা বাণী আছে যে ইষ্ট ধান্দায় বইলি না, তবু চাস বিধির জয়া মতিছন্ন বুঝলি না। তার মানে মুই ইষ্ট ধান্দা নাই, মানে সৎকর্মের মোর ধান্দা নাই, চিন্তা ধারা নাই, খালি মুই নিজক নিয়ে ব্যস্ত। আর নিজক নিয়ে ব্যস্ত থাকলে এই নিজের ব্যস্ততাটা জ্যান্ত মরা, ওটাকে জ্যান্ত মরা বলি কইছে। এই জন্যে ঠাকুর কইছে ইষ্ট ধান্দায় বইলি না তবু চাস বিধির দয়া মতিছন্ন বুঝলি না। মতিভ্রম ঘটে দিবে। যেমন সমাজত হয়ে আছে উয়ের দেখা যায় যে প্রত্যেকের জীবনত সুখ শান্তি কি দুঃখ কি সুখ কি শান্তি সেটা আমরা আরামসে বুঝির পাবার লাগছি। এই জন্যে এই সুখ শান্তিগুলা যাতে আমরা অঢেলভাবে আমার ভিতরে গ্রহণ করে আনির পাই, তার জন্য আমরা কিন্তু ইষ্টকাজত নিয়োগ থাকিয়ে আমরা তার ইগুলা কি চলে যাওয়া লাগবে। এই জন্যে মুই আপনারগুলো কম যে ঠাকুরের যে বই পুস্তকগুলি আছে, বিভিন্ন বই আছে। ঠাকুর কইছে আমি যতদিন আসি 10,000 বছর 10,000 পর্যন্ত আর কোনো পুরুষোত্তম পুরুষ মহাপুরুষ এই ধরাধামে আসেন নয়। তাহলে সত্যতে আছিল শ্রীহরি, দাপরে শ্রীকৃষ্ণ, তেতায় রামচন্দ্র, কলিতে আছিল গৌরাঙ্গ মহাপ্রভু। তা বর্তমান এই সলিড যুগ পড়ছে, কাক ঠকে কায় খায়, কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্যে এই যে সলিড যুগত যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়েছে একমাত্র আমার এই রাস্তা দেখার পথ, আমার বাসি দেখার, আমার ধর্মক সনাতনক চিরসত্য জাগার পথ। এই ঠাকুরক যদি আমরা ধরি, আমরা ঠিকভাবে চলি আর তার বিধি বিধান যে যজন ইষ্টভীতি সৈস্তেনী সদাচার এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে আমরা নিয়ম পালন করি চলি থাকি, তাহলেই কিন্তু আমরা আমার জীবনত সফল হবে, সুখ শান্তিতে আমরা বাস করে পাবো। যাই হোক, এইটুক কয়া মোর এই ছোট একটা ঠাকুরের বার্তা আপনাগুলোর মাঝে শেষ করলুম। জয় গুরু বন্দে পুরুষোত্তম।